ফটর ফটর যে করো, কিচ্ছু তো পারো না। তেজ এটা পারে, এটাও তো তুমি পারো না। তো লাভ কি তোমার? কয়জনে এনে ঘুমের তুলনের দোয়ারা কয়জনে পারে? এখন যদি কই হাত তুলে, তো দেখবেন কোথায় মাদ্রাসার ফলা মানে হাত তুলতে আছে, বাহি তারা মাথা নোয়াই, সে তো কারবার দেয় না আপনি। ভাই নবীজি কইছে, এর উপরে আর কোনো কথা নাই। এই বিশ্বাস, এই মায়া, এই প্রেম, এই ভালোবাসা থাকার কারণে সাহাবারা সোনার মানুষ হইছে। নবীজি কোনের আগে টান দিয়া কথাটারে লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি কইছে? কইছে মাসের ভিতরে 3টা দিন রোজা রাখলেও পারো, না রাখলেও পারো। উমা হগলে লাইন ধরে রোজা রাখতে আছে 3 দিন। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। খুব খেয়াল করেন, একটা কাজের অভ্যাস সাংঘাতিক জিনিস। একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন, এটা দেখবেন এটা ভুলতে অনেক দেরি হয়। অভ্যাস। তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে। সুবহানাল্লাহ কোন না কেন? আবার 2 নাম্বার নবীজি ফরজ করছে এই আশুরার রোজা। আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আশুরার রোজা ফরজ ছিল। ফরজ আশুরার রোজা কারে কয়? মহরমের 10 তারিখ। তবে মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরু। বা সালা শুনেন, মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরু, অন্তত 2টা অথবা 3টা রোজা রাখবে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন, গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আশুরার রোজা রাখে। নবীজি কয় তারা কি রোজা রাখে? কই যে মুসা নবীর কথা মনে করিয়া তারা আশুরার রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসা আমার ভাই। সুবহানাল্লাহ কয় না? মুসা আমার ভাই, রোজা যদি রাখন লাগে মুসারটা আমি এনা রাহাম। তারা কেডা? তারা তো মুসার নবীরারে ধর্মটারে ফেস লাগাই লাইছে, সারা বেড়া কইরা লাইছে। সুতরাং তারার অধিকার নাই। রোজা রাখলে মুসারে স্মরণ করলে আমরা করাম। তখন এই মহরমের আশুরার রোজাটা ছিল ফরজ। বলেন সুবহানাল্লাহ। গেল 2 ভাবে। কয় ভাবে গেল? রোজা গেল 2 ভাগ। 1 ভাগ হইল ফাললে থাহো, না ফাললে নাই। 2 নাম্বার হইল আশুরার রোজা। এবার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের 1 মাসের রোজা ফরজ। ফরজ করে দিয়া সেটা আরেকটা কারবার আল্লাহ গড়াই দিছে। কারণ ইসলামটা যুগে যুগে, খুব খেয়াল কর। আরে ভাই কি করতে আছেন আপনি এখনো বইয়া বইয়া? ইসলামটারে যুগে যুগে ধনীর চাইতে গরিবরা মানছে বেশি। ধনী মানুষে কম, গরিবরা মানছে বেশি। এখনো দেখবেন গরিব এলাকায় ইসলামের জন্য যত পাগল, ধনী এলাকায় ইসলামের জন্য অত পাগল না। ঠিক কিনা? যে এলাকায় বড় লোক বেশি, ওই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ কম। ঠিক কিনা কন? যে এলাকায় বড় লোক বেশি, এই এলাকায় ইসলামের লেগে জীবন দৈন্য কম, জেলখার উন্য কম, ফিডাফিডি করুন না কম। যে এলাকার ভিতরে ইসলামের দেখবেন যে এই গরিব বেশি, অশিক্ষিত না, মূর্খ না, গরিব। গরিব আর মূর্খ এক জিনিস না। গরিব বেশি, এই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ বেশি। এই জন্য ইসলামের প্রাথমিক যুগে যে গরিব মানুষটি ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল তো আরেকবার বসিরা কামলায় আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত মর্যাদা, এই লোকটা আরেকবার বসিরা উমাইয়ার ঘরের বসিরা কামলা কৃতদাস, কেনা গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস আপনারা সবাই জানেন, যার ঘটনা আপনারা সবাই জানেন, তিনি ছিলেন আরেকবার বসিরা কামলা। কি ফিডারা ফিরতে ফিটটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে বেলালে নিয়ে এসে করছে কি তা উমাইয়ায় এই 2 পাও 4 জনে ধইরা মরুভূমির বালুডি, যারা হজ গেছেন, যারা সৌদি আরব চাকরি করতেন গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা মরুভূমির বালুডি কি গরম হয়। আমি নিজে গেছি যে
আমি দেখছি বালুটি এমন গরম হয় মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম বালুটির উপরে নিয়া এরকম হতাইছে পরে ফিরে দিয়া যে গরম বালুটি ঢুকছে, জীবনটা বাড়ি হয়ে গেছে গা। বেলালে এমনি ফাতের ফাওয়ের উপরে ভর দিয়া ফিটটারে আলগা করতে চায়, ফিডের ভিতরে এরকম বড় বড় পাথর সাফা দিছে। সূর্য যখন ঢলে পড়েছে, বালুগুলো যখন গরমটা কমে গেছে গা, এবার ওই লাকড়ি জ্বালাইয়া কাঠের ভিতরে আগুন ধরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমনি লম্বা করে এই আগুনের উপরে শোয়াইছে পরে যে কয়লাডি, জ্বলন্ত কয়লাডি বেলালের ফিডের ভিতরে ঢুকিয়া গেছে গা। গাতা হইয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, বেলাল আপনি আমার নসিহত করেন, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আপনি একটু পাঞ্জাবিটা খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, পাঞ্জাবি খুলতে চান না। হযরত উমর ডাক দেয়া কয়, বেলাল দয়া করে একটু পাঞ্জাবিটা খুলেন, আপনি আপনার থেকে একটু নসিহত নেই। বেলাল আবার পাঞ্জাবি যখন খুলেছেন, ওমর পিঠের ভিতরে হাত দিয়া দেখে ওনারা পিঠ গর্ত হয়ে আছে। হযরত ওমর চিৎকার করে বলেন, ও বেলাল আমরা কেমন হয়ে গেলাম? আপনার সময় ইসলামটা যেমন ছিল, আমাদের দেশটা এখন বড় হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু নিবেদিত প্রাণ বেলালের মতো মুসলমানের সংখ্যা বড় কমে গেছে। ঠিক কিনা? বাংলাদেশের কথাটাই চিন্তা করেন না। আমরা যখন কটা টেহা পয়সা হইছে, তাও তো সেই পরিমাণে টেহা হইছে না, কয়েকটা হয়েছে আর কি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে। আগে যখন সনের ঘর আসি, একটা কোনাটা আন্দাই রইলে খালি উত্তর পশ্চিম কোনাটা যখন আন্দাই রইয়ে গেছে গা, তখন তো নাইয়া সিফা দিয়া লাইছে বেডিতে। এরপরে বেড়াইতে আজান মাজান দেওয়ানের লেগে রেডি হইয়া টুফি মাথার দিয়া এমনি যখন কোনারা দিয়ে এমনি ঘুরঘুরি দিয়ে একটা বাতাস আইছে, সন্ডি যখন উফরে দিয়ে লইয়া জেগিতেছে, উড়া ঘরটা যখন একটা মরমরি দিয়া লাইছে, সকলে মিল্লা ফালাত ধরে কত আল্লাহ আল্লাহ কয়ে চিল্লাইছে। আমরা ছুটে থাকতে শুনতাম মাইসা আজান দিত, ডরে আজান দিত যেন ওই তুফানটা যেন কমে। এই আজান দিত, মাইসা আল্লাহ বিল্লাহ করতো, ফালাত ধরে কাঁদতো, সেটা বাড়ি লইয়া বল লইয়া পানি পরে ঘর পাহারা দিত। যত আল্লাহরে ডাকছে খালি এই সনের ঘরের ফালাত দইরা। ওহন বিল্ডিংও এত তো বিল্ডিং হয়েছে যে মাশাল্লাহ, ওহন তো তারা বিল্ডিংও বইয়া বারান্দাত বইয়া এই ইয়া চায়, তুফানের রং চায়। আল্লাহ মুহে দিয়ে আইয়া না, ঠিক কিনা? আল্লাহ মুহে দিয়ে আইয়া না, তো মুহে দিয়ে আল্লাহ আইয়া না। কলজার ভিতরে ভয় নাই, ভয় ঢুকছে না কলজার ভিতরে। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? তখন ওই নিয়ত করে ডালাইতো তারা যে গরিব মানুষ। তখন তুফান যাইছে, তুফান আইছে পরে বেড়ায় বেডিয়ে সুইটটা সাইটটা ফালাত ধরে রাখছে, সকলে চিল্লে কানতে আছে, বেডিয়ে কইতে আছে, কয় হ্যাঁ আপনি কি এখন বইয়া খালি ফালাত ধরে আল্লাহ আল্লাহ করলে সারবো? একটা আজান দিতেন পারেন না, একটা আজান দেন। যখন কইছে একটা আজান দেন, তখন করছে কি, এই আজান দিত গেছে পরে বেড়া আল্লাহু আকবার করে যখন আজান দিছে, আজানের লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিব, এরকম একটা বাপ। বেডিয়ে কয় এই আল্লাহ শিখে শিখতে গেছে না, বেনামাজির আজান হইন না। বেনামাজি আজান দিছে, আল্লাহ তুফান কমাইব কেমন, আল্লাহ শিখা সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে। এবার বেডিয়ে ছিলেন তো একটা নিয়ত করেন যেন তুফানটা কমে। তো তে নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ করে আবার তুফানটা ঘরটা বাচ্চা দিঘায় 2 কেজি বাতেসা দিয়া ইনশাল্লাহ আমি এ মিলাদ ফরায়াম মসজিদ তে গড়িয়া মসজিদ 2 কেজি বাতেসা দিয়ে মিলাদ নিয়ত করছে। তারপরে তুফান আরও বাড়ছে, দাঁড়ায় মনে করছে 2 কেজি কনে বোধ আল্লাহ সিটটা গেছে একটু বাড়াইয়া কইয়া চাই। তো 5 কেজি কইছে, বেড়ে দেখে যে তুফানের নমুনা আরও খারাপ। তো ঠেলার লগে গেছে 10 কেজি। বেডিও কয় আমরা মিলাদ ফরাইতাম না, ঘর লইয়া গেলে যাই হোক আমরা মিলাদ ফরাইতাম না। কারণ আমি কইয়া লাইছি তুমি মিলাদ ফরাইতা না, কর কেড়ে কয় মিলাদ ফরাইম কিনতাম, আমরা মিলাদের দরকার নাই। 10 কেজি বাতাসার দাম কত, আমরা সনের ঘরের দাম কত, এটা লইয়া গেলে নতুন ঘর তুই লালাম বাতাসার টেহা দিয়ে দেব। আসলেও গরিব থাকতে আমরা যত আল্লাহ চিনছি, আমরা ধনী হইয়া তত আল্লাহ, মাইকটাকে একবারে কমাইলেই না বেশি, আমরা ধনী হইয়া আমরা আল্লাহকে একবারে চিনি নাই, ভুলে গেছি। ঠিক কিনা কন?
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 1 নম্বরে তাইলে ওই আইয়ামে 3 দিনের রোজা, তারপরে মুহররমের রোজা, এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ কইরা সেরা আল্লাহ এবার ধনীরা একটা সুযোগ দিছে, হলো তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা তো বালা বালা খাইয়া খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, তোমরা রোজার বদলি টেহা দিলেও রোজা ফেদিয়া, রোজার বদলি টাকা দিয়ে গরিব মিসকিনরে টেহা খাওয়াই লইলে, রোজার বদলি এই রোজা না রাখা টেহার বিনিময়ে কেউ রাখা খাওয়াইলে রোজা না রাখলেও সারব। গেল 3 ভাবে। 4 নাম্বার আল্লাহ জানিয়ে দিলেন না, এখন আর ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, ধনীও রোজা থাকবে, পার্থক্য রোজা থাকবে। এবার আসলো উজরের মাসালা। এবার উজর হইল যদি কেউ মুসাফির হয়, কেউ যদি অসুস্থ হয়, মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঢাকা গেছেন, আপনি ঢাকা গেলে তো এখান থেকে, ঢাকা তো কাছে, আপনি মনে করেন আপনি এখান থেকে চিটাগাং গেছেন, টেগুরিয়া থেকে আপনি গেছেন চিটাগাং। চিটাগাং যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন, আপনি যদি শৈলে না দেয় আপনি রোজা ভাঙতেন পারবেন, তবে হিসাব রাখবেন কয়টা রোজা আপনি ভাঙছেন। যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন। শাওয়াল মাসে 6টা রোজা আছে, এই রোজাটিরে যদি কেউ থাকে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস হলো শাওয়াল, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, এটাকে বলে যে সাওমুদ্দাহার, সারা বছরের রোজা। মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে। কেমনে কয়? শাওয়াল মাসে 6টা, একে যদি 10 হয় তাহলে খেয়াল করেন কইলাম আল্লাহর হিসাব দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রমজান মাসে রোজা আছে কয়টাও? আরে কত ঘুমাইলেছেন সব? রমজান মাসে রোজা আছে কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? একে 10 হইলে 30-এ কত? 300। 30-এ 300 আর 6-এ কত? 60। তৈল হইল 360। বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর, তো 360 আনা গেল 5 দিন। কই যাবে? কয় 5 দিন রোজা রাখুন হারাম। একটা হইল রোজার ঈদের দিন, আর হইল কুরবানি ঈদের দিন, এরপরে দিয়া 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তে যেন সারাটা বছর রোজা রয়েছে, 360 দিন হয়েছে, 5 দিন যেহেতু রোজা রাখা হারাম। সুবহানাল্লাহর পরেও কইতেন না? কি কায়দাল। আচ্ছা সব বুঝলাম। আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে। 1 নম্বরে হইল আইয়ামে 20 উৎসাহিত করছে। 2 নম্বর হইল একটা রোজা ফরজ করছে। 3 নম্বর হইল 1 মাসের রোজা ফরজ করছে। ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও। 4 নম্বরে রোজা রাখতে পারবে। উজরের মাসালা হইল কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলা তারা যখন ভাঙবে, 4টা ভাঙ্গুক, 5টা ভাঙ্গুক, 6টা ভাঙ্গুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা, মাসালা যারা শুনতেছেন তারা, মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যেই রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রাখা পরবর্তীতে আপনি থাকা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা এবার প্রশ্ন হইল, ঠিক আছে আমি 1 মাস রোজা রাখবো, সামনের 1 তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে। 1 তারিখ দিবাগত রাত্রে হয়তোবা আমরা খাইতে পারি। যদি 30 যায় তাইলে হয়তো 2 তারিখ দিবাগত রাত্রে, নাকি বিষয়টা এরকমই, হয়তো 2 তারিখ রাত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হইল 1 মাস রোজা রাখবো, কারণটা কি? আল্লাহ কয়
লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস যদি রোজা রাখো, আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কথা কয় না, কার ভয়? আপনি আজকে এই বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টে যে সরকারের বদল হলো, সরকার জগদ্দল পাথরের মতো ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না। দেখলাম কি? মনে কষ্ট নিয়েন না, কেউ নিজের গায়ে মাখাইয়েন না। আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন মাইদি দিয়ে 2-1 দিন বন্ধ আছিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে আবার না, ঠিকঠাক তো করতে আসছি। তারা মনে করছে আমি ঠিক কইতাছি, তারা কই এইটারে ঠিক করতে আছে। ঠিক রে, কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু, আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে, আমার দরকার নাই ওইটা। হইল তো কেন? আগে যেই রকম আছি, 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো। তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না, বদলানো এত সহজ না। এজন্য আল্লাহ কয়, আমি জানি তোমরা বদলানো অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ, আমরা তো রোজাও রাখতে আসি, সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবদও করতে আসি, রোবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি, তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহ কয় খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে অহন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইল? এটা এক বেটি যে বিয়া করছে, বেটি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার চরিত্র খারাপ বলতে কথায় কথায় বউয়ের কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মাইট, এটা মোটামুটি রুটিন হয়ে গেছে। বেটিও চিন্তা করছে, দুধ তাহলে মাইটা লাভ নাই, এটা সকালবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো। বুঝ হইলেও সংসার করণ যাবো না, হইলে করণ যেত না। এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই লইছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন রইলে হেসরায় কাপড় চোপড় ভরাইলাম, তো আপনি যাই দিবেন গুসলের আগে দিয়া দিয়েন, গুসলের সময় গুসল করা লাইলে আর কাপড় চোপড় মলা হইতো না, এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গুসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। হেতে কার্য করছে কি, তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। কার্য করছে কি, গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আজ কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ সুটকির ভর্তা করছি। কহ দেশি মূলারা, কম্বিনেশনটা ভালো হয়েছে, নলারা দিয়ে কচ্ছপ করে কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। আজ খালি রঙের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে গেছে, তে দিলে সে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁটে ফাওয়া লাভ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তো আর দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে যে গিয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। তা আমরাও গোনা করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা বলতাম পারি না। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা বলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুমগুলাতে মাল জমা গেলে কম দামে বেচার একটা সুযোগ কয়। 1 বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 টাকায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার,
আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসে তে ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না তে তার বোন জামাই কয়, ইয়া জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিদের পরে দিয়ালা। এরপরে ভাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচছে আপনার টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করিয়া, ফেস তুলে বেশি করিয়া, রসুন তুলে বেশি করিয়া, তারপর আপনার এই চিনি তো কিনে বেশি করিয়া, খেজুর আনে আনে সেটা স্ট্যাক দিয়া রাখে, এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমান বেড়া, আমরা কি মুসলমান রইছি নি? আল্লাহ কইলা আল্লাহ কুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটা ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যে যেই জায়গাটা আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রহমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া, কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা কম বদলাইম কেমনি আমরা? খাদ্য খারাপ। আপনি যখন ওই দেখবেন ধানের মেশিন ও ধান সরান্য মেশিন দেখছেন, কাটা কাটা তুলেন ধান সরান্য মেশিন। আচ্ছা এবার হাত নামান, বুঝছি। ধান সরান্য মেশিনটা দেখবেন আটকা কারেন্ট গেলে গা অথবা বেলটা ফইরা গেলে গা, এই যে মোটরের যে সাক্কার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায়, এটা কি থাইমা যে কেন ঘুরে? মা কথা কথা থাইমা যায় না ঘুরে? যখন আটকা কারেন্ট জায়গায়, এটা কি জাগাত থাইমা জায়গায় না কতক্ষণ ঘুরতে থাকে? এটা খাইচত্রা, খাইচত্রা জাগাত থামে না, জাগাত থামে না। এটা কতক্ষণ ঘুরতে থাকে, ঘুরতে 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 ফ্যানটাই কি কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জাগাত থাইমা জায়গায় ফ্যানটা অনেকক্ষণ ঘুরা আস্তে আস্তে গিয়া থামে। ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে, ওই এই মোটরটা যেমন আস্তে থামে, আল্লাহ চাইছিল বান্দারে আল্লাহ কুম তাত্তাকুন, যে বান্দা যেন রমজান মাসটা আওনের লগে লগে শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে, কবরের আযাব আল্লাহ বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত থাইমা লাই, ওই কারেন্টের চাক্কির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে, আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হয়ে যাবে। গরমের দিনও বিল্ডিং দেখবেন, ছাদওয়ালা বিল্ডিং যে তারার ছাদ ঠান্ডা হইতে হইতে এগুলো আবার সূর্য উঠে গেছে, সময় শেষ। আব্বা কুদ্দুর চিন্তা করেন, আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনুরোধ করে বলি, টাকুরিয়ার মানুষ, তোমরা আমার মহব্বতের মানুষ, তোমরা আমার কলিজার মানুষ, আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি। আমার মাদানী হুজুর, আমার উমর ফারুক, তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, মহব্বতের টানে ছুটে ছুটে আসি। ও ভাই মন দিয়া শোনো, রমজান মাস আসতেছে, গোনা মাফ করানোর মাস রে ভাই। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে। এই গোনা লইয়া যদি কবরে যাও, তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না, উপায় থাকবে না। কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে, এমন জুড়ে একটা চাপা মারবে, তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা, রগ রেশা সব একসাথে হয়ে যাবে, তোমারে আলাদা করে চিনার মতো কোনো সুযোগ থাকবে না। অথচ রমজানটা যে পাইল, আল্লাহর নবী কয়, যেই মানুষ রমজানের রোজা পাইল, নিজের গোনাগুলা মাফ করাইতে পারল না, তার মতো দুর্ভাগা, তার মতো পড়া কপাল আর নাই। ওই যে রমজানের রোজাগুলা রাখবে, তার জীবনের গোনাগুলা মাফ হয়ে যাবে। সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি, সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই, রমজানের রোজা আসার আগেই
আমরা সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সজ্ঞানে একটা রোজাও আমরা ভাঙব না। সবাই কোন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর, ছোট হুজুর, আচ্ছা সবাই কোন আমিন। একটু খেয়াল করে শুনে, ওই যে কইছিলাম এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয়, তো রমজান মাসে তো হইছে, রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় নাই এই কথা কিন্তু কেউ বলতে পারবে না, আমি বলতে পারবো না। কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময় এই আপনার ছোটো নাতিরা, এই যে ছোটো ফলারা আসো এদিকে আসো বাবা আমার কাছে আসো, এই যে ছোটো বাচ্চারা তেও মনে করেন রোজা রাখছে, এই সুইটটা ফলারা মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে, সেও মনে করেন রোজা রাখছে, তার মায়, তার আব্বায়, তার দাদা দাদি, তার নানা নানি নাতিয়ে রোজা রাখছে। এই ঘরের ভিতরে কত খানার আয়োজন। তার দাদা আসেনি, আছে, দাদায় বাজারও গিয়া জিলাপি কিনা লইছে, নাতির লেগে রোজা রাখছে, দাদিয়ে সুন্দর করে দুধ দিয়া পায়েস রাজা ফিন্নি রাখছে, তার মায় আমার ফুতে রোজা রাখছে, কত আয়োজন। তে করছে কি না ইফতারটা সামনে লইয়া ফ্যাটের ভিতরে খিদা আছে নাকি নাই, বা কথা কয় না আছে নাকি নাই, রুয়াবজা, ট্যাং, সিবিডা, তুকমার দানা এইসবগুলো বসি, বেলের শরবত, তরমুজ দিয়া, ব্লেন্ডার দিয়া শরবতে 5-6 জাতের, এরপরে পেঁয়াজু, বুট, মুড়ি, হালিম, এরপরে এগুল দিয়া ফুডিং, এগুল দিয়া ফিন্নি, কত জাতের খাবার, খেজুর, সব আয়োজন আছে। এত আয়োজনের ভিতরে আপনারা আমার এবার একটা সাক্ষী দিবেন, এই যে শুরু ফলারা তে যে রোজা রইছে, তে কুদ্দুর ফরে ফরে গিয়া টেলিভিশন সারে, কুদ্দুর ফরে ফরে গিয়া সেটা রেডিও সারে, কুদ্দুর ফরে ফরে দরজার দৌড় দিয়া যাই গা, কিতা আজান দিছে নি, আজানের লেগাতে বইয়া রইছে, ঠিক কিনা কন, কথা বলা ঠিক কিনা? এখন একদুরা ফলারাও বুঝে আজান দেওয়ার আগে খাওয়ান যেত না, তে কুদ্দুর ফর ফরে সর্বত আত লইয়া লাই, আমরা খাই লইলাম সুবহানাল্লাহ কইতেন না, আর কুদ্দুর বাবা এখনই আজান দিব, সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো ভাঙ্গ না, তাহলে তেও বুঝছে, তার আব্বাও বুঝছে, তার আম্মাও বুঝছে, তার দাদা দাদি সবাই বুঝছে, সবার পেটের ভিতরে, তার গলার ভিতরে পিপাসা আছে, বুক পড়া পিপাসা, সামনে অনেক জাতের শরবত, কিন্তু কেউ খায় না, এত মজার খাবার সব সামনে আছে, কিন্তু কেউ খায় না কেন? এখানে পিছন দিক দিয়ে কি কোনো পুলিশ দাঁড়াই রইছে? বা কথা করা পুলিশ আছে, র্যাব আছে, আরে কথা কন না, র্যাব আছে, আরে এই লোকটা কি হয়েছে, পুলিশ আছে পিছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, দলীয় ক্যাডার আছে, কেউ তো নাই পিছে, একটা লোকও তো নাই, বুকে তো পিপাসা আছে, সামনে খাবারও আছে, কেউ কোনো লাঠি লইয়া দাঁড়াই রয়েছে না, মামলা হইতো না, বিচার হইতো না, আপনি খান না কেন? আপনি চিন্তা করেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা করা জুড়ে কন, তিনি কে? মজার খাবার সামনে আছে রে ভাই, এত মজার মজার ইফতারি তোমার সামনে রেডি করা আছে, তারপরেও তুমি খাও না, এখনো ঘড়িতে 1 মিনিট বাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখনো তোমার 1 মিনিট বাকি, তুমি বারবার ঘরের দিকে তাকাও, ছোট বাচ্চারা কান খাড়া করে মসজিদের মিনারের দিকে তাকিয়ে আছে, কখন আজান হবে, তারপরে তুমি খাবা, এটার নাম আল্লাহর ভয়। কারণ তুমি চিন্তা করো, যদি কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, তুমি যদি 1 মিনিট আগে খাও, তোমার রোজাটা হবে না, তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবা। রমজান মাসে যেমন করে তুমি 1 মিনিট আগে খাও না, আবার সেহরির সময় 1 মিনিট পরেও খাও না, অভ্যাস। তুমি ভাত খাওয়ার পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা, গুড় দিয়া মাইখা 2টা নলা না দিলে মনে হয় পেট ভরে না। আবার হয় গোস্ত খাইছে, মাছ খাইছে, এখনো সেহরির 2-3 মিনিট বাকি রয়েছে, এবার আর গড়ি যে স্লো হইয়া রয়েছে, এবার আর খবর নাই। এবার দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলারা দিব, এমন সময় ওই মসজিদ থেকে ডাক দেওয়া কইছে, সাবধান, এই সেহেরি খাওয়ার সময় শেষ,
এখন কি নলা উফরে না নিছে? কি কারণে ভাই? সারা জীবনের অভ্যাস, খাজিরা গুড় দিয়া, কলারা দিয়া, মাহা দিয়া, হ্যাঁ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ কেন তো? নলারা মুহের কাছে গেছে গা, এমন টাইমে মসজিদের মুয়াজ্জিন সাহেব কইছে সাবধান, সময় শেষ। এখন কি নলা কি উফরে না নিছে? এটার নাম আল্লাহর নাম। আল্লাহর ভয় যে চিনেন না, 2 গুল দিয়া চিনাই দিলাম। ইফতারের সময় 1 মিনিট আগে খান না, সেহরির সময় 1 মিনিট পরে খান না। এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কোনো এসআইআর হইছে না, এখনো কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মেম্বর নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এরপরে আপনি খান না। কারণ আপনি জানেন আমি রোজাটা রাখতেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ যদি খুশি না হয়, রোজায় যদি না হয়, তো আর আমি সারাদিন না খাইয়া থাম কিনতাম। এর লেগে আপনি নলারা মুহের ভিতরে দেন না, আপনি নামাই দিয়েছেন। আর সারা জীবনের অভ্যাসের খেজুরা গুড় খাউন না, নলাটা তুললা সেটা আবার নামাই লাইছেন। এটার নাম আল্লাহর ভয়। এর দূরা পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝছেন? এবার আইয়েন আমরা ওয়াজের শেষ জায়গার মধ্যে আইয়া পড়তে আসি। তো এলে আপনি 1 মিনিট আগে খাইলেন না, ডরাইলেন কারে? আরে সকলে কিন্তু একবার অন্তত একবার শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া কর, আমরা ডরাইছি কারে? আর জন্য নাই, আমরা ডরাইছি কারে? তার লাগে আমরা 1 মিনিট আগে খাইছি না, 1 মিনিট পরেও খাইছি না। এর দূর পর্যন্ত ঠিক আছে। আপনি চিন্তা করেন কেউ দেহ আর না দেহ, সেহরির টাইমে 1 মিনিট পরে খাইলে আল্লাহ দেখা লাইব, আবার ইফতারের সময় 1 মিনিট আগে খাইলে আল্লাহ দেখা লাইব। এবার আপনারা কর, যারা গৃহস্থী করেন, এটা তো গ্রাম দেশ, এখনো যারা কৃষি কাজ করেন তারা কন, এবার আপনারা যদি এই কষ কাটতে কাটতে এই যে জমিনের চাষ করে ডিপ মেশিনের ফার্নিচারস আপনারা ইরিদান করেন, ইরিদান করার সময় গতকালকে ডিপ মেশিনের ফার্নিচারসে, এরপরের দিন ট্রাক্টর আইছে, ট্রাক্টর আইয়া খেতরা সইয়া দিয়া গেছে। এই যে লাইলের কান্দাটা কাটে, এটা আপনার এগুলো কি কাদা কয়? কস কাটা, আইল কাটা, লাইল কাটা, যেটা কাটেনিও। আরে কূপ দিয়া কাটেনি সাইডের দল না। আচ্ছা, এখন যদি আপনি কূপ দিতেন গিয়া সেটা 4টা আঙ্গুল জায়গা বাড়াইয়া লন, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেনি? কথা বলেন, আল্লাহ দেখেনি? আপনি এই কস কাটতে আসেন, এর ভিতর দিয়ে সকালে ফজর ফইরা কস কাটতেন গেছেন গা, এর ভিতরে দিয়ে শুধু ফলা ডাইয়া ডাক দিছে, আব্বা দিনের বাজে তখন 9টা 9:30। তা আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন, ভাত টাত রান্না হইয়া গেছে গা। কয় তোর আম্মাই কি রান্না বান্না শেষ? কয় হ। তো কয় কিতা বানাই রাঁধছে, কিতা দেখ সত্যি? কয় আব্বা কিতা রানবো, দেখছি যে শুটকির ভর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে। শুটকির ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে বাজার দহনও করছেন না, যাইতে কইছে বাজার করে লইয়া যাইতেন। এবার করছে কিন্তু শুটকির ভর্তা হইনা যেই ক্ষেত্রের মধ্যে কস কাটছে, আইল কাটছে, লাইল কাটছে, এইটার লগে দিয়া একবারে দেশি মূলা যে করছে, লাল লাল গুলগুল মোড়া মোড়া এরকম মূলা। এবারে মনে করলো যে শুটকির ভর্তা দিয়া গরম ভাতরা মাহা দিয়া নলাডার লগে গুলগুল করে কাটুন না, এই যে দেশি মূলাটা কচর কচর খাবো কিরকম। এবারে এই কথা চিন্তা করে সেটা এবারে যে ফেসাবের নাম দিয়া মূলা ক্ষেতের কান্দাটাত বইয়া এই 2টা মূলা, দেশি মূলা ফেস দিয়া লুঙ্গিত করে লইয়ে গেল গা। এবারে সেহেরির সময় 1 মিনিট পরে খায় না, ইফতারের সময় 1 মিনিট আগে খায় না, কারণ চিন্তা করছে রোজাটা ভাঙ্গা যাবো গা। তো এলে এবারে যে আরেক বেড়ার ক্ষেতের মূলা এবারে তুল্লা লই হইলো, আল্লাহ দেখছে নিও মা, কথা কেনা দেখছে নি? এই সময় আপনি কই আসলেন? সেহেরির সময় দিয়ে খান না 1 মিনিট পরে, ইফতারের সময় দিয়ে খান না 1 মিনিট আগে, আপনি আরেকবার ক্ষেতের মূলা তুল্লা লইয়া যান। আপনি ওজনে কম দেন, আপনি সিহন ডাল মোটা ডাল একখানো মিশাইয়া বেছেন। আপনি যখন দেখছেন সারা বাজারও কোনো যখনও ফেজ নাই, আপনি পট করে ফেজের দাম 10 টাকা কেজি বাড়াই লইছেন। আপনি যখন দেখছেন 5টা রিক্সা আছে ভাড়া একরকম, যখন দেখছেন যে একটা রিক্সাও নাই ভাড়া করে রয়েছেন আরেক রকম, আপনি কি হুবের বাটফার হইছেন? ঠিক রে? এবারে সিটাগাংতে আইয়া নামছে এখনো আমিরাবাদ। এই উঠলো কেন এরা? শোনো, সিটাগাংতে আইয়া তেগড়িয়ার এক বেড়া আমিরাবাদ আইয়া নামছে। নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা, আমার কথা কেন কয়টা? তো সিএনজি ওলারে জিগাইছে, ও তেগড়িয়া মোরসাডাত
নতুন রাস্তার মাথাটা ব্রিজ ডারে গুল দিয়া আমার কোথাও নামাই দিতে পারবানি। এবার 4-5 ব্যাগ লই আইসে রাইতের বাজে একটা, কয় নামাইতাম পারতাম না। আমি কি সারাদিন খালি গাড়িয়ে চলায়, আমার কোনো আরাম সারাম নাই, আমি হুইতালা বেহান হয়ে তে বিলে হুইতালাই বইয়া আবিরাবাদ রাস্তার মুহ তে কয় অহন যখন কইছে যে হুইতালা, তো কাও কিতা করো ওখানে এখন কি হুতনের জায়গা ভাগ্যে হুইতালাই বা তোমার সমস্যা কিতা? কয় না 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 না, ওখান আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে দেয় না, বাঁচলে না টেহা। এই কথা কইয়া সেরাতে বইয়া রয়েছে, বইয়া বই বিড়ি টানতে আছে। হ্যাঁ বাড়া 4-5 ব্যাগ লইয়া গিয়েছে, তারা ফাড়ো ধরে বাইরে রাখছে। ঢে টান্ডা দিয়ে তে গুড়িয়া নামাই দিবি, যদি ঘুমাসো এখন ঘুমাইস কয় মিনিট লাগবো তে গুড়িয়েতে আমার আইনা কোদের ভাই টান্ডা দিয়ে দিইও তাও ইয়া অহনে শৈলে দেয় না, পারতাম না। আরে বাড়াই দেন, কয় বাড়াই দিলে কত দিবেন? না ওটা 500 দিবেন। তারে বিলে আমিরাবাদের তেতে গুড়িয়ে বিলে 500 টাকা ভাড়া দিত তার। কারণ এটা কি তো করলি 500 টাকা এখনো ভাড়া, কয় 500 টাকা কইসা নাকি সিনিয়ত কর আপনি মায়া লাগছে দেখি না কইতে আসছি, মায়া লাগাইয়াতে 500 টাকা ভাড়া। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি আব্বা, আপনি কি সারা জীবন থাহাম দুনিয়া? কি করবেন আপনি টাকা দিয়া? আপনি সারা দিনের কামাইটা আপনি হারাম বানাইলেন একটা ভাড়া বাইরা। 10 মণ দুধের মাঝে একটা ফোঁটা চোনা পড়লে যেমন করে দুধটা না পাক হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনার 5 কানি কোডাটা আপনি কূপ দিয়ে আরেক লাইলেতে 4 আঙ্গুল খেত লই আইছেন। 5 কানি এই জমিনটার ভিতরে যত ফসল, ওই 4 আঙ্গুল জমিনের ফসলের কারণে 5 কানি জমিনের ফসলটা আপনার হারাম হয়ে গেছে, ঠিক কিনা? আপনি বাজারে দোকান দিছেন, আপনি তো ব্যবসা করবেন, আপনি লাভ করবেন, সংসার চালাবেন, আমার আপত্তি নাই। আপনি জুলুম কইরেন না আব্বা, আমরা মুসলমান, আপনারে মানুষে মুসলমান কয়, আপনারে মানুষে মুসলমান কয়। আপনি আল্লাহরে শরম দিয়েন না আব্বা, আপনি নবীরে শরম দিয়েন না। আল্লাহ 1 মাস রোজা ফরজ করছে, কলজাটার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। আপনি আল্লাহর ভয় নিয়ে সব কাম কইরেন। আপনি ওজনে কম দিয়েন না, বাজারও ফেস থাকুক আর না থাকুক। এতক্ষণ ধরে 50 টাকা কেজি বেচছেন, লস দিয়া তো বেচছেন না, লাভ করে বেচছেন। অহন খবর পাইছেন বাজারও আর ফেস নাই, আপনি কেড়ে 10 টাকা বাড়াই দেন, 50 টাকা বেচলেও তো আপনার লাভ হয়। আপনি যে 60 টাকা লাভ করলেন, আপনি জুলুম করে লাইলেন। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। হালাল ব্যবসা কইরা তুমি জালেম হইতেছো কেন? বাড়াইয়া নিতে গিয়া কেন জুলুম করতে আসো? আল্লাহর নবী কয় যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম। আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুমে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? আমরা দেশের মানুষ বুঝে না, যারা অসহায় পায়, যার গোষ্ঠী জ্ঞাতি নাই, তে রিক্সা চালায়, গরিব মানুষ, ওই ধনী বেড়ায় রিক্সাতে নাইবা সেটা ঠাস করে তে ভাড়া বেশি সে লোকেরে কালের ভিতরে ঠাস করে 2টা থাপড়া দিয়া লাইছে। হয়তো কমইটা কিতা কত 30টা 12টা 40টা সেমি তোমার কি সুমাইব নাকি? তোমার থাপড়া দিত না কিতা করবো? তাই মাতলগুলো আরো দিয়া লাভ, তো কমইটা কিতা আপনি কি শুরু করছে? কয় 2টা না দিছে, আরো 2টা বাহির হইছে না, তুমি যা কারবার শুরু করছো এই কথা কইয়া তারে থাপড়াইয়া তুবড়াইয়া জাগার ভিতরে কতক্ষণের ভিতরে। আব্বা ও আব্বা, তো ডাহাতি করছে না, চুরিও করছে না, তে আপনারা কইছে ভাল লাগলে দিবেন, না হইলে দিবেন না। বুঝাইয়া কইবেন যে রে ন্যায্য ভাড়া দিছে, আমার কাছে আর টেহা নাই। তুই রিক্সাওয়ালার যেমন খাচ্ছত খারাপ আছে, আমরা কাস্টমারও বেড়াগিরি দেখায় তো যায় কার লগে? ওই মুসির লগে, জোতা সিলাইনার লগে, বেড়াগিরি দেখায় রিক্সাওয়ালার লগে, বেড়াগিরি দেখায় বসুইরা কামলার লগে, বেড়াগিরি দেখায় ভিক্ষুকের লগে। সমানে সমানে সমান বেড়াগিরি টিহে না, ঠিক কিনা কম? দেখছেন না কি কারবার হয়েছে আমরা দেশ? হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে, ওয়াজ বিলেবাটার বিরুদ্ধে গেছে, ওয়াজ বিলেবাটার বিরুদ্ধে গেছে। তো হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই। তুমি সুদ খাও কি রে? তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না, ঠিক কিরকম? সভাপতি সুদ খায়, অন হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, অন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নাই, হুজুরের চাকরি নাই। কয় আমারে কইছে, কয় আপনারে কইব কি হতো? কয় না এই আমারে কইছে, আপনি কি সুদ খান? এইটা দরকার কি তোমার? তো আমারে কইছে।
তো তুমি সুদ খাইলে তোমারে কইব না তোমারে? তুমি নামাজ পড়তা না, বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তুমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তাহলে কি বাংলাদেশের সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি? কথা কেন বন্ধ করে দাও? তুমি খাও কেন? তুমি সুদ খাইবা তোমার উফরে তো ওয়াজ পড়বে, তুমি ঘুষ খাইবা তোমার উফরে তো পড়বে, তুমি মদ খাইবা তোমার উফরে তো পড়বেই। তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি মদ খাইও না, হ্যাঁ বারা ফদাইয়া লালে লাল করে লাভ, তুমি তো সাদায় থাকবা, তুমি তো লাল হইতা না। ঠিক কিনা কর কথা কেনা? ঠিক কিনা ভাই? একটু খেয়াল করে। এখন কম দইছে না তো, বাংলাদেশে খেলা কম হইছে না তো। হুজুরের ওয়াজ ওই বিরুদ্ধে গেছে পরে এখন করছে কি, হুজুরের ফোন দিয়া কইয়া দিছে বিশুদ্ধবারে যে আপনার চাকরি নাই। আচ্ছা ও পুরাটা মাস এবারে চাকরি করছে, কটা টেহার আশায় বউবে কইছে আমার শাড়িটা ছিঁড়ে গেছে কিনা দিয়ে, কই বেতনটা পাইলে কিনা দে, আমার 2 দিন পরে বেতন পায়। ছোট বাচ্চাটিকে আব্বা হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, কইছে কান্দিস না গো জি, তোর একটা হাফ প্যান্ট কিনা দেন, জিয়ারে হাফ প্যান্ট কিনা দিব, বউরে কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো। বিশুদ্ধবারে তুমি ফোন দিয়া কইছো চাকরি নাই। এবার একটা আহা কইছি, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো নি? আমরা গজবে কি কারণে ধরে আমরা তো বুঝি না। ওটা কইছিল আহারে আজ বৃহস্পতিবার শুক্রবারে বেতন পাইলাম ওই, আর আমার বিলে চাকরি নাই। এবার একটা আহা কইছি, তুমি দোষ বিচাইরা পাও না? জিগায় কয় আমার কি দোষ? আপনারা যে সবাই আমার বিরোধিতা করতে আছেন। আমি কই কোনো দোষ নাই, তোমার 1 নম্বর দোষ হলো বাংলাদেশে, এই বাংলাদেশে অজপাড়াগায়, নিবৃত পল্লীতে, সকল জায়গায় ওলামায়ে কেরামের উপরে যে বেজ্জতি করেছো, এরপরে আর দোষের দরকার নাই। ঠিক কিনা কও? বিশুদ্ধবারে কও চাকরি নাই, ইমামের চাকরি আছে তো, আপনার তো আছে। প্রাক্তন ইমাম সকল আমি তো আগের ইমাম, চাকরি তো নাই, আপেন আর কি বইয়া রয়েছি গিয়ে আসতে। বিশুদ্ধবারে খবর পাইছে চাকরি নাই। আব্বা এই কারবারে তো বাংলাদেশও হয়েছে। মাহফিলের মঞ্চের ভিতরে দিনের কথাগুলো বলতেছে। আমার দেশে 92% জন লোক যেই দেশে মুসলমান, কোরআনের কথা বলার কারণে আলেমকে বেজ্জতি করে, মাইক থেকে কেড়ে নিয়ে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? সবসময় সময় একরকম যায় না। 12 মাস শীত যায় না, 6 মাস শীত, 6 মাস গরম। 24টা ঘন্টা কোনো দিন না, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। উদিন 12 মাস একরকম যায় না। দিন গেছে, যেদিন গেছে একেবারেই গেছে। মনে রাখবা, আলেম ওলামা নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বললে নবীর বিরুদ্ধে বলা হয়, সুতরাং ওলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে চলতে হবে। আবার যদি কখনো আলেমের বিরুদ্ধে কোনো কথা হয়, আলেমের সামনে থেকে মাইক যদি কেড়ে নেওয়া হয়, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, সোনালো সমান। ঠিক কিনা কও? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই কোনা আবে। তাহলে অন্তরে ভয় থাকবে কার? কথা কোন? অন্তরে ভয় কার? জোরে কোন কার? তাহলে এই ভয় কি শুধু সেহরির সময়, ইফতারের সময়? এই ভয় 24 ঘন্টা অফিসে, আদালতে, মামলায়, হামলায়, কাজে, কর্মে, চাকরিতে, ব্যবসাতে, কৃষিকাজে, কোনো জায়গা এমন নাই যেখানে আল্লাহর ভয় দরকার নাই। যেই রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমরা ওয়াদা করেছি একটা রোজা যেন আমাদের মাছ থেকে ছুটে না যায়। আর যেই রমজান আসলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যেন এই রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পর্ব প্রস্তুতি উপলক্ষে আমরা সবাই মিলে আজকে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? একটা লোক এখন আর দাঁড়াই থাকেন না। আমি এতক্ষণ কিচ্ছু বলি নাই, দাঁড়াই রয়েছেন, জায়গা ছিল না। যদি মনে করেন বসার মতো ব্যবস্থা হয়, দয়া করে একটু জায়গায় বসে পড়ুন। যার সামনে জায়গা আছে সবাই বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করামো। তওবা করার দরকার আছে নাকি নাই? একটা লোকও তওবা না করে আমরা যাব না। এই যে ভাই, হাইটেন না, হাইটেন না। গোনা আছে নাকি নাই আমাদের? তওবা না করে আমরা একজনও যাব না। সবাই মিলে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।